তো আজকে আমরা 2026 সালে আসা বরিশাল বোর্ডের ফিজিক্সের চ্যাপ্টার 2 আর 3 এর সমন্বয়ে এই সৃজনশীলটা সমাধান করব। তো গতে বলা হয়েছে যে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। এটা মূলত চ্যাপ্টার 3 এর কোশ্চেন। উদ্দীপকটা পড়ি। এক ব্যক্তি তার 2 কেজি ভরের বন্দুক থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি 20 গ্রামের ভরের গুলি ছোড়ে। তো গ নাম্বারটা সমাধান করতে আমাদের এতটুকু উদ্দীপকই প্রয়োজন। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা গুলি সংক্রান্ত একটা জিনিস পাই, যেটা হচ্ছে গিয়া যে বন্দুকের ভরবেগ সমান কি গুলির ভরবেগ। তো এখানে আমরা mv ইকুয়ালস টু মাইনাসের mv লিখতে হবে। তো এখানে বড় এম অর্থাৎ ক্যাপিটাল এম হচ্ছে গিয়া মূলত ধরা হয় বন্দুকের ভর এবং বি ধরা হয় বন্দুকের বেগ, এবং স্মল এম ধরা হয় গুলির ভর এবং স্মল ভি ধরা হয় গুলির বেগ। তো আমাদের বন্দুকের ভর দেওয়া ছিল হচ্ছে গিয়ে আমাদের 2 কেজি এবং এম স্মল এম 20 গ্রাম। তো 20 গ্রামকে অবশ্যই আমাদের কেজিতে নিতে হবে। কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 0.02 কেজি 0.02 কেজি। এবং স্মল ভি গুলির বেগ ছিল 400 মিটার পার সেকেন্ড এবং ভি বের করতে হবে আমাদের, ক্যাপিটাল ভি। তো আমরা এই সূত্রটা জানি এবং এখানে আমাদের সাইড নোট দিয়ে দিতে হবে গুলির বেগ ধনাত্মক, ঠিক আছে। গুলির দিক ধনাত্মক। তো একটা বন্দুক থেকে যখন আমরা গুলি করব তখন গুলির দিক ধনাত্মক হলে অবশ্যই বন্দুকের বেগ ধনাত্মক হলে গুলির বেগ ঋণাত্মক হবে, যার কারণে আমরা গুলির ভরবেগের পূর্বে মাইনাস চিহ্ন দিয়েছি। তো এখান থেকে আমাদের ভি বের করতে হবে। তো আমরা ভি সমানের বাম পাশে রেখে ওই পাশে এম পাঠিয়ে দিলাম, মাইনাস এম ভি ডিভাইডেড এম। এখন আমাদের মান বসাই দিলে আমরা বন্দুকের পশ্চাৎবেগ পাবো। ডিভাইডেড এম। -4। এই মাইনাস আসার কারণ হচ্ছে গিয়ে আমাদের বন্দুক থেকে যখন আমরা গুলি করি তখন গুলি করার পর বন্দুকটা পিছনের দিকে চলে আসে এবং এইটা হচ্ছে পিছন অর্থাৎ পশ্চাৎবেগ। এই ঋণাত্মক মান আসার কারণই হলো পশ্চাৎবেগ। কিন্তু আমরা বেগ তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা বলবো যে অর্থাৎ পশ্চাৎবেগ মানে পিছনের দিকের বেগ, অর্থাৎ পশ্চাৎবেগ বললে -4 বলা যাবে না, আর যদি আমরা বলি বেগ তাহলে -4। তাহলে আমরা লিখব অর্থাৎ বন্দুকটির পশ্চাৎবেগ 4 মিটার পার সেকেন্ড। এখন আমরা -4 লিখতে পারবো না এবং অবশ্যই আমাদের এককগুলোকে খেয়াল রাখতে হবে, একক দিতে হবে। তো ঘতে বলা হয়েছে যে গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না। তো 2000 কেজি ভরের একটা বন্দুক থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে একটা 20 গ্রামের একটা গুলি ছুড়ে গুলিটি 16 মিলিমিটার পুরো একটি তক্তার মধ্যে 3/4 প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ 400 বেগ নিয়ে ঢুকছিল এবং ঢুকার পরে বেগটা অর্ধেক হয়ে গেল এবং অর্ধেক অবস্থায় তার অতিক্রান্ত দূরত্ব হবে 16 মিলিমিটারের 3/4।
অর্থাৎ এখান থেকে আমাদের যে 16 মিলিমিটারের 3/4 প্রবেশ করছে, এর পরবর্তীতে অর্ধেক বেগ নিয়ে আর কতটুকু প্রবেশ করবে ওইটা আমাদের নির্ণয় করতে হবে। এবং নির্ণয় করে যদি আমরা দেখি যে S1 আর S2 অর্থাৎ দুইটা দূরত্ব মিলে যদি 16 মিলিমিটার হয় বা তার বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে গুলিটা সম্পূর্ণ তক্তাটা ভেদ করতে পারবে। আর যদি কম হয় 16 মিলিমিটারের, তাহলে ভেদ করতে পারবে না। তো এই ম্যাথের প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের যে দূরত্বটা অতিক্রম করছে তক্তার, প্রথমে ওই দূরত্বটা বেস করে আমাদের একটা ত্বরণ বের করতে হবে। ত্বরণ বা মন্দন আর কি, মন্দন ঘটবে অবশ্যই, কারণ গুলি ঢোকার পর তখন বেগ কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, একটা সময় গিয়ে জিরোও হয়ে যাবে। এই কারণে মন্দন বের করে এবং সেই মন্দন নিয়েই কিন্তু আরও যতটুক যাওয়ার কথা সে যাবে। তো প্রথমত এখানে প্রথম ক্ষেত্রে গুলির আদিবেগ u = 400 মিটার পার সেকেন্ড, এটা আমাদের বলা আছে। এবং এই 400 মিটার পার সেকেন্ড বেগে ঢুকা বেগ অর্ধেক হওয়ার পর, অর্থাৎ আদিবেগ অর্ধেক হয়ে শেষ বেগ অর্ধেক, শেষ বেগ এটারে আমরা u1 ধরলাম, কারণ সামনে আমাদের আবার দ্বিতীয় ক্ষেত্রে u2 ধরতে হবে। v1 সমান বলছে যে বেগ অর্ধেক হয়ে গেছে, দ্যাট মিন্স 400/2 মানে 200 মিটার পার সেকেন্ড। এবং তখন সে দূরত্ব কতটুকু অতিক্রম করছে, অতিক্রান্ত দূরত্ব S1 কত হবে, 16 মিলিমিটার। 16 মিলিমিটারের 3/4, 3/4, অর্থাৎ 12 মিলিমিটার বা 0.012 মিটার। মিলিমিটার থেকে মিটার নিতে গেলে আমাদের অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখন আমরা জানি, এখন এখান থেকে আমাদের যে মন্দনটা বের হবে সেটা বের করতে হবে। আমরা জানি v² = u² - 2as। এখানে মাইনাস দেওয়ার মূল কারণ আমাদের মন্দনটা বের করতে হবে। মন্দন হোয়াট, মন্দন বের করতে হবে। এবং এখানে এই সূত্র ইউজ করার মূল লক্ষ্য হচ্ছে, এখানে আমাদের এস এর মান আছে, এর মান তো লাগবেই, u² মানও আছে, v² মান আছে, আমরা চাইলে অন্য সূত্র ব্যবহার করতে পারবো না। তো এখন আমাদের এই মাইনাসের 2s এই পাশে আনবো, 2s = u² - v², বা a = 2s u² - v²। সরি, এখানে আমাদের এই v1 u1 বা a = এখন আমরা মান বসাই দিই। ত্বরণটা কত আসবে একটু আমরা দেখি। এটা আস্তে আস্তে আমাদের ত্বরণের মানটা একটু বড় আসবে, তো ভয় পাওয়ার কিছু নাই। 5 × 10⁶ ms ইনভার্স 2, এটা হচ্ছে কি আমাদের মন্দন। আমরা মন্দন লিখছি এই কারণে আমাদের এই মানটা পজিটিভ আসছে, কারণ মন্দন মানেই ঋণাত্মক। আর যদি আমরা বলতাম ত্বরণ, তাহলে এখানে আমরা প্লাস দিতাম, এখানে মাইনাস এসে পড়তো, একই জিনিস, কারণ আমরা জানি গুলি ঢোকার পর তখন মন্দনই ঘটে। তো এখন আমরা লিখব যে দ্বিতীয় ক্ষেত্রে, এখন এই মন্দন নিয়ে পরবর্তী গুলিটা তক্তার ভিতরে ভেদ করবে। দ্বিতীয় ক্ষেত্রে ধরি শেষে গুলিটি S2 দূরত্ব অতিক্রম করবে এবং থেমে যাবে।
কারণ গুলিটা একটা সময় গিয়ে কিন্তু বেগ হারাইব এবং শেষ বেগ 0 হয়ে যাবে। শেষ বেগ 0 হয়ে গেলে গুলিটা থাইমা যাবে এবং থেমে যাবে। তাই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তো আবার আমরা লিখবো যে আবার ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার। এবারও কিন্তু আমরা মাইনাসের 2ac লিখব। তাইলে এবার আমাদের এস বের করতে হবে, S2 V2 U2, ঠিক আছে। তো এবার আমাদের এস এর মান বের করতে হবে, বা 2as2 is equals to u2 square minus v2 square, বা s2 equals to u2 square minus v2 square divided 2a। এখন আমরা a কত পাইছিলাম এর আগে, মানে মন্দনটা কত পাইছিলাম 5 × 10⁶, এবং এইবার u কত হবে, u এবার কিন্তু হবে 200, কারণ 400 নিয়ে প্রবেশ করছিল এবং বলা হয়েছিল যে 12 মিলিমিটার প্রবেশের পর ব্যাগ হয়ে গেছে অর্ধেক, মানে 200। এর পরের থেকে আমরা এখন হিসাব করতেছি যে এখন, তাহলে এখন তার ব্যাগ হবে, আদি ব্যাগ হবে 200 ইনভার্স 1, এবং v2 অর্থাৎ শেষ ব্যাগ গুলিটা গিয়ে কিন্তু থাইমা যাবে, একটা সময় গিয়ে গুলিটা থাইমা যাবে, তখন আমরা ব্যাগ হবে 0 ইনভার্স 1। সুতরাং S2 ইজ ইকুয়ালস টু হোয়াট, এখন আমরা মান বসাবো 200 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড 2 × 5 × 10⁶। এখন দিয়ে আমাদের মানটা কত আসতেছে, এখন আসতেছে 4 × 10⁻³ মিটার, এবং এটারে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি, অর্থাৎ এখন আমাদের এটারে 100 দিয়ে গুণ দিতে হবে, 1000 দিয়ে, 4 মিলিমিটার, 4 × 10⁻³ মিটার, বা 4 × 10 মিলিমিটার, 4 মিলিমিটার, অর্থাৎ যে অর্ধেক ব্যাগ নিয়ে আরও যতটুক যাবে সেটা হচ্ছে গিয়ে 4 মিলিমিটার। সুতরাং S ইজ ইকুয়ালস টু, অর্থাৎ মোট দূরত্ব, গুলিটার মোট দূরত্ব S1 + S2 ইকুয়ালস টু 12 + 4 সমান 16 মিলিমিটার। যেহেতু তক্তার পুরুত্ব 16 মিলিমিটার এবং গুলির অতিক্রান্ত দূরত্ব ও 16 মিলিমিটার, তাই গুলিটি তক্তাকে ভেদ করতে পারবে একবারে 16 মিটার পুরুত্বের কাঠটারে ভেদ করে থেমা যাবে। তো আজকের সমাধান ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।